লাল পাহাড়ে ভাসে মেঘের ভেলা, সাগর জুড়ে নীলের খেলা, ছয় ঋতুর আলপনাতে রঙে রঙে বাঁধে মেলা। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি, আর শিল্পকলার মঞ্চে নৃত্যশিল্পীদের পরিবেশনা। বিশ্বাস আর ভালোবাসায় সবার আগে বাংলাদেশ, এই বার্তায় হলভর্তি দর্শকের করতালিতে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন। আন্তর্জাতিক নৃত্য দিবসকে ঘিরে এই আয়োজন, যেখানে আলোচনা হয় সুস্থ সংস্কৃতির বিকাশ নিয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জোর দেন শিশুদের বই পড়া আর সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার উপর। আমাদের সন্তানদের জন্য আমরা বই পড়ায় অভ্যস্ত করি, কারণ আমরা জানি যে বিভিন্ন বইয়ে, বিভিন্ন গল্পে, বিভিন্ন কিছুতে বিভিন্ন দিক নির্দেশনা থাকে। আমাদের সন্তানরা যেন সেগুলি জানতে পারে। আরেকটা আমাদের মোটো বর্তমান সরকারের যে কোনো শিশু অ্যাটলিস্ট একটা বাদ্যযন্ত্র বাজাতে পারবে। আমি জানি না আপনারা জানেন কি না, সৌদি আরব সহ আরবিক যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু সবাই পুরো কোরআন মুখস্থ করে না অনেকে, বাট প্রত্যেকটা নাগরিকই তার পছন্দ মতো 30 পারা কোরআনের যে কোনো একটা বা দুইটা পারা তারা একদম পুরো মুখস্থ করে। সেই জন্য আমরা বলবো যে একটা বাদ্য যদি সে জীবনে বাজানো শেখায়, সেখানেতে সে কিন্তু সময় ব্যয় করবে, এবং এই সময় ব্যয় করলে যেটা হবে, সেই মোবাইল, অপসংস্কৃতি অথবা নেশাগ্রস্ততা এগুলি থেকে সে বেরিয়ে আসবে। পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে পর্যটন বান্ধব করে তোলার কথা বলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। আমাদের সংস্কৃতিকে আমরা পর্যটন বান্ধব করব, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, আমাদের দেশ আর দরিদ্র থাকবে না। আমাদের স্বপ্ন হবে আমরা উন্নত দেশের দিকে যাব। যদি আমরা যেতে চাই তাহলে সংস্কৃতিকে আমাদের পর্যটনের সঙ্গে আনতে হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। বিদেশ থেকে অনেক লোক আসবে আমাদের এই উৎসবগুলো দেখার জন্য। শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত 23টি দলের সমবেত নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক নৃত্য দিবসের দুদিনব্যাপী আয়োজন। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।